Time evaluation of the wave packet. Time evaluation of the wave packet. অর্থাৎ একটা ওয়েব প্যাকেট সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন করে সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এখানে অনেক ব্যাপার আছে, অনেক মানে বিষয় আছে যেগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, আমি ডিটেলসে পড়াচ্ছি এই জন্য, বুঝতে পারছো তো? টাইম এভলিউশন অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটা ওয়েব প্যাকেট কিভাবে এক্সপান্ড করে, মানে পরিবর্তন হওয়া মানে কিভাবে এক্সপান্ড কিভাবে করে, ব্রডেনিং কিভাবে হয়, সেটাই আমাদের আজকে। মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, আবার ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয়। মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কত তাড়াতাড়ি ব্রডেনিং হয় আর ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কত তাড়াতাড়ি ব্রডেনিং হয়, সেটা আমরা আজকে আলোচ্য বিষয় আমাদের। ঠিক আছে, আগের দিন আমি পড়িয়েছিলাম গ্রুপ ভেলোসিটি এবং ফোর্স ভেলোসিটি, এবং আমরা দেখেছিলাম হ্যাঁ একটা মানে ম্যাটার ওয়েভকে, মানে একটা ম্যাটারকে তার অ্যাসোসিয়েটেড ওয়েভ কখনো মানে ফেজ ভেলোসিটির ক্ষেত্রে, ফেজ ভেলোসিটি হচ্ছে ইম্যাটেরিয়াল, এবং একটা ম্যাটার মানে একটা পার্টিকেল যখন মুভমেন্ট হয় তখন কি হয়, তাকে ধরতে হয় যে অ্যাসোসিয়েটেড ওয়েভ নেই, ওয়েভ প্যাকেট আছে। নাম্বার অফ ওয়েভস সুপার ইম্পোজ করে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ওয়েভ প্যাকেট। ঠিক আছে, এবারে দেখো, এবারে ওয়েভ প্যাকেট আমি কি দেখেছিলাম, সাই এক্সটি সমান কত। আগের দিন দেখো এই সমীকরণটা অনেকবার কাজে লাগিয়েছি আমি এইখানটায়। আচ্ছা, আগের দিন এই সমীকরণটা আমি করেছিলাম, সাই এক্সটি সমান 1/√2 পাই e to the power I k0 x minus vph into t minus infinity to plus infinity gk minus k0 e to the power I k minus k0 x minus vgt। ঠিক আছে, এটা আমরা এই সমীকরণটা আমরা কিন্তু করেছিলাম, সেখান থেকে তারপরে আমরা গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি এসেছি। আবার একটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে মাইনাস কে জিরোর হোল স্কোয়ার আলফা টি প্লাস ডট 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 এরকম ছিল ইন্টু ডিকে। এটা ধরো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরকম একটা সমীকরণ আমরা আগের দিন এসেছিলাম না, তারপরে তো তোমার গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করলাম, এসছি কিনা বলো কি? তারপরে আমরা দেখলাম কি এখান থেকে, মানে যেখানটায় গ্রুপ ভেলোসিটি হয়, আর গ্রুপ ভেলোসিটি সমান হচ্ছে কত, ডি ওমেগা বাই ডিকে, এন্ড ফেজ ভেলোসিটি সমান কত, ওমেগা বাই কে। আচ্ছা, এটা আমরা দেখেছি না দেখিনি বলো? আরে এটা আমরা দেখেছি না দেখিনি বলো? এরকম সমীকরণ আসেনি আমরা আগের দিন, কি বলো? বলো, এটা আমরা আমরা এসেছিলাম কেন বলো, মানে এটা আমরা প্রমাণ করেছি কিনা বলো? এবারে আমরা দুটো সেপারেট কেসেস ধরবো, মানে এটা এই যে কোয়াড্রেটিকটা বাদ দিয়ে কি হয় আর লিনিয়ার টার্মটা নিয়ে কি হয়। হ্যাঁ, ওকে, অ্যাট লিনিয়ার টার্ম যখন হয়, এই যে লিনিয়ার টার্ম কনসিডারিং only the linear terms, linear term k minus k0 ইন্টু ভিজিটি, মানে এই যে এক্সপোনেনশিয়ালের মধ্যে এই টার্মটাকে ধরছি আর এই টার্মটাকে, যে কোয়াড্রেটিক টার্মটা, এই টার্মটাকে বাদ দিয়ে দিই, তাহলে একরকম সিচুয়েশন আসবে। আবার কোয়াড্রেটিক টার্ম মানে এই টার্মটা ধরে আবার একরকম সিচুয়েশন আসবে, লিনিয়ার টার্মটা ধরে। হ্যাঁ, or at quadratic term
or at the quadratic term. k minus k0 হোল স্কোয়ার ইন্টু আলফা টি, এইটা ধরে মানে সেকেন্ড এটা ধরে কি হয়। এবং দুটো কেসেস, প্রথমটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, তারপরেরটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। মানে এইটাকে শুধুমাত্র লিনিয়ার টার্মটাকে নিয়ে যদি ধরি, তারপরের টার্মটা যদি আমরা নেগলেক্ট করে দিই, হ্যাঁ, সেটাকে আমরা বলবো লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। ওকে, আর তারপরেরটাকে যদি আমরা কোয়াড্রেটিক টার্মটা ধরি, সেটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। এগুলো সব জটিল সব ম্যাথামেটিক্স, সেইগুলোকে থেকে একটা মানে লাস্টে একটা দেখবে একটা সলিউশন আসছে, সেটাই আমাদের ইম্পর্টেন্ট। এবারে আসছি আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে। ইন দ্য লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে কি হয়, when gk minus k0, হ্যাঁ, কি হয়, is narrow enough to neglect the quadratic term. Neglect the quadratic terms. K square term, দ্যাট ইজ কে, মানে এই মানে পরেরটাকে আমি নেগলেক্ট করবো কখন, যখন দেখো k মাইনাস k0 হোল স্কোয়ার ইন্টু আলফা টি ভেরি ভেরি লেস দেন 1 হবে, একের থেকে খুবই কম হবে, তখন এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। তাহলে তখন এই 1 নম্বর সমীকরণটা কি হবে, তখন সেই 1 নম্বর আমার আজকের 1 নম্বর সমীকরণ, এটা কি হবে তাহলে, 1 নম্বর সমীকরণটাতে ইকুয়েশন হবে ওয়েভ প্যাকেট। 1 নম্বর সমীকরণ তাহলে বিকামস, তাহলে কি হবে, সাই এক্সটি তখন কত হবে 1/√2 পাই e to the power I k0 x minus vph into t plus infinity gk minus k0 e to the power I k minus k0 x minus vg into tk। এটা ধরো 3 নম্বর সমীকরণ। দেখো আগের আমি স্লাইডটা আমি খুলছি, আগের আগের এটা খুলছি আমি, মানে কোয়াড্রেটিক টার্মটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই কে মাইনাস কে0 হোল স্কয়ার আলফা ডি এটা বাদ দিয়ে দিচ্ছি, নেগলেক্ট করে দিচ্ছি, কারণ এটা একে থেকে যদি খুবই ছোট হয়, তাহলে এই টার্মটাকে নেগলেক্ট করলে এই বাদ বাকি এই টার্মটা আসছে। দেখো ঠিক আছে তো নাকি, দেখা যাচ্ছে তো, বলো কারোর কারোর কোনো ডাউট আছে নাকি, বলো ডাউট আছে নাকি কারোর, কারোর কিছু বলো, শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো ডাউট আছে এখানটায় যতটুকু আমি পড়ালাম, কোনো ডাউট আছে? কেউ কিছু বলছো না মানে নিশ্চয়ই নেই, আর কি করা যাবে। This written as psi xt সমান e to the power I k0
এক্স মাইনাস ভিপিএইচ ইন্টু টি, ঠিক আছে। এইটা আর 1/2 1/2 নিয়ে, হ্যাঁ আচ্ছা এটাকে বলতে পারি, দেখো 1/2 নিয়ে এই যে ইন্টিগ্রেশনের মধ্যে যে পার্টটা, সেই পার্টটাকে আমরা কি বলতে পারি বলতো? ইন্টিগ্রেশনের মধ্যে যে পার্টটা আছে 1/2 কে নিয়ে আমরা এটা বলতে পারি, দেখো সাই জিরো এক্স মাইনাস ভিজিটি বলতে পারি আমরা, বলো। আর বাদ বাকি থাকবে কি? না, এর সঙ্গে কে জিরোটা বাদ দিয়ে দিতে হবে, মানে এটা মানে এইটা বাদ দিতে হবে, মাইনাস আই কে জিরো এক্স মাইনাস ভিজিটি, এটা তোমাকে এ করতে হবে এই। আচ্ছা দেখো এইটা হচ্ছে এই যে দেখো 1/√2 এটা নিয়ে, আর ই টু দি পাওয়ার আই কে বাদ মানে এখানটা নিয়ে চলে আস, বাইরে নিয়ে চলে আস, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ভিজিটি, এইটা নিয়ে হচ্ছে কত, এক্স মানে সাই জিরো এক্স মাইনাস ভিজিটি। আর বাদ বাকি এই যে বাইরে থাকছে ই টু দি পাওয়ার আই কে জিরো এক্স মাইনাস ভিপিএইচ মানে ফেজ ভেলোসিটি ইন্টু টি, আর এটা এখান থেকে আসছে কত, ই টু দি পাওয়ার মাইনাস আই কে জিরো এক্স মাইনাস ভিজিটি হতে আসছে। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, where psi 0 is the initial wave packet. ইনিশিয়াল ওয়েভ প্যাকেট, তাহলে সাই জিরোটা হচ্ছে কত, ভিজিটি সমান কত হচ্ছে বলো, সমান হচ্ছে 1/√2 মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, হ্যাঁ জি কিউ, কিউ মানে হচ্ছে কে মাইনাস কে জিরোটাকে আমি যদি কিউ দিই, এটা তাহলে জি কিউ, হ্যাঁ ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ভিজিটি ইন্টু কিউ, আচ্ছা প্লাস দেখো আই কে জিরো এক্স মাইনাস ভিজিটি এক্স মাইনাস ভিজিটি ইন্টু ডি কিউ, মানে এখানটা কিউ হয়, আর কিউ সমান আমরা ধরেছি কি বলতো, কিউ সমান হচ্ছে কত, কে মাইনাস কে জিরো, কে মাইনাস কে জিরো, এটা আমি ধরেছি, এই নিউ ভেরিয়েবল আমি ধরেছি। তাহলে আমি দেখো এটাকে ধরো তুমি নাম দাও, এই সমীকরণটাকে নাম দাও 5 নম্বর সমীকরণ, তাহলে দেখো এই সমীকরণটা থেকে, এই সমীকরণটা থেকে এই দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বলতো, 5 নম্বর এবং 4 নম্বর এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারি, দেখো সাই এক্স টির হোল স্কোয়ার সমান হচ্ছে কত বলতো, সাই জিরো এক্স মাইনাস ভিজিটি এর হোল স্কোয়ার, বলতে পারি নাকি দেখো, এদের তো ফর্ম একই আছে। ওকে, এটা স্কোয়ার মানে কি বলতো, সাই মানে সাই, সাই স্কোয়ারের দেখো সাই, এটা মানে কি সাই, এই যে সাই স্কোয়ার মানে কি, সাই ইন্টু সাই স্টার, মানে কমপ্লেক্স যে এই যে মানে ই টু দি পাওয়ার আই যে পার্টগুলো আছে সেই পার্টগুলো তো মানে শূন্য হয়ে যাবে। আচ্ছা দেখো এটা কিভাবে সব লিখছি, তোমরা কিছু বলতে কেউ মানে বুঝতে পারছো না, এটাকে মাথা খেলা। আচ্ছা দেখো এইটা যদি তোমার সাই হয়, সাই স্টারটা কি হবে বলো, সাই স্টারটা কি হবে, এই যে আই ই টু দি পাওয়ার প্লাস আই গুলো আছে মাইনাস আই হয়ে যাবে নাকি, আর ই টু দি পাওয়ার যে আই কে জিরো এক্স মাইনাস, এখানে কি হবে মাইনাস চলে আসবে নাকি সাই স্টার হলে, যখন সাই থেকে যখন সাই স্টার আসবো কমপ্লেক্স কনজুগেট আসবে তখন কি ই টু দি পাওয়ার এই যে আই জায়গায় মাইনাস আই আসবে তো নাকি। তারপরে সাই স্কোয়ার মানে কি বলতো, সাই স্কোয়ার মানে সাই ইন্টু সাই স্টার, তাহলে ই টু দি পাওয়ার টার্ম গুলো তো ক্যান্সেল হয়ে যাবে, তার ফলে কি হবে সাই স্কোয়ার সমান হচ্ছে কত, সাই জিরোর মড সাই জিরো হোল স্কোয়ার। বুঝতে পারছো না, পারছো না, পারো ভালো করে বলো। দেখো আমি যতটুকু মানে আমরা শিখবো ততটুকু যেন জেনুইন হয় আর কি, আর কিছু না। 4 নম্বর সমীকরণ থেকে কি করে 6 নম্বর সমীকরণ হলো বুঝতে পারছো তো নাকি, বলো তোমাদের কি মানে তোমাদের কি কোয়ারি আছে বলো, 4 নম্বর সমীকরণ থেকে কিভাবে 6 নম্বর সমীকরণ হলো বুঝতে পারছো তো নাকি। আরে সাই যদি এইটা হয় সাই স্টার কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার প্লাস আই যে মাইনাস আই হয়ে যাবে, হয়ে যাবে তো নাকি।
তাহলে এবারে সাইজটা যদি গুণ করো ই টু দি পাওয়ার তার মূল্য তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি হবে, সাই এক্স টির হোল স্কোয়ার সমান হচ্ছে কত, মড সাই 0 এক্স মাইনাস ভিজি টির হোল স্কোয়ার হবে, মানে এইটা এইখান থেকে সিম্পল তো এটা। দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে 4 নম্বর সমীকরণ একটা রিপ্রেজেন্ট করছে একটা ওয়েভ প্যাকেটকে, মানে হুজ যার অ্যামপ্লিটিউড কি হচ্ছে, মডিউলেটেড হয়ে যাচ্ছে। হেন্স ইকুয়েশন 4 মানে আজকের ইকুয়েশন রিপ্রেজেন্টস এ ওয়েভ প্যাকেট। Wave packet whose amplitude is modulated. যার অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাচ্ছে, মডুলেটেড হয়ে যাচ্ছে। কি অ্যামপ্লিটিউডটা মডুলেটেড হয়ে যাচ্ছে, তো আগের দিন কি ছবিটা আমরা দেখেছিলাম বলো, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি দেখো, এই যে ওয়েভ প্যাকেট যত যাচ্ছে অ্যামপ্লিটিউড কিভাবে মডুলেটেড হয়ে যাচ্ছে দেখো। এই যে আগের দিন এই ছবিটাও আমি এঁকেছিলাম, দেখো। তারপরে আমরা কি করেছিলাম, এটাকে একটু অন্য কালার দিই। এইরকম তো দেখেছিলাম নাকি? তাহলে ওয়েভ প্যাকেটটা কি হচ্ছে, মডুলেটেড হয়ে যাচ্ছে না, মানে অ্যামপ্লিটিউডটা কিভাবে মডুলেটেড হয়ে যাচ্ছে, চেঞ্জ সবসময় কি অ্যামপ্লিটিউড একই থাকছে বলো, সব হচ্ছে ভিপিএইচ। অ্যামপ্লিটিউডে যে চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ওয়েভ প্যাকেট, সব জায়গায় তো অ্যামপ্লিটিউড একই নেই। সেই জন্য আমি লিখেছি এটা 6 নম্বর সমীকরণটা একটা ওয়েভ প্যাকেট রিপ্রেজেন্ট করছে, যার অ্যামপ্লিটিউড হচ্ছে কি মডিউলেটেড। দেখো কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি দেখো। এবারে দা মডিউলেটিং কে, মডিউলেশন কে করছে বলো তো, মডিউলেটিং মানে মডিউলেটিং ওয়েভ, ওয়েভ psi 0 ax minus vgt propagates to the right, right, with group velocity vg, ঠিক আছে, মানে মডিউলেটিং ওয়েভ। আচ্ছা দুটো আছে এখানটা, মডিউলেটিং ওয়েভ আর মডিউলেটেড ওয়েভ, দুটোর মধ্যে পার্থক্যটা কি বলো, মানে কি পার্থক্যটা বলো তো, বলো। আমি ছবিটা আবার দেখাচ্ছি, মডিউলেটিং ওয়েভ কাকে বলবো আর মডিউলেটেড ওয়েভ কাকে বলবো বলো, বলো। মডিউলেটিং ওয়েভ আর মডিউলেটেড ওয়েভ বলতে পারবে তোমরা, বলো হ্যাঁ কি না বলো। মডিউলেটিং ওয়েভটা কি আর মডিউলেটেড ওয়েভটা কি? মডিউলেটিং ওয়েভ মানে
যে মানে যে ওয়েভটা মডিউলেশনটা করাচ্ছে আর কি, এই যে মডিউলেশন করাচ্ছে তাকে বলা হচ্ছে মডিউলেটিং ওয়েভ। আর মডিউলেটেড ওয়েভ মানে যে মডিউলেটেড হয়ে যাচ্ছে, যে পরিবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে মডিউলেটেড ওয়েভ হচ্ছে। দেখো কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠকবাজ আর ঠকানো মানে আমি নিজে ঠকে গেছি, আর আমাকে ঠকানো মানে যে ঠকিয়েছে কেউ, এই হচ্ছে ব্যাপার। দুজনের মধ্যে দুটো তো লোক আলাদা নাকি। সেরকম মডিউলেটিং ওয়েভ যে ওয়েভটা পরিবর্তন করছে, আর মডিউলেটেড ওয়েভ যে ওয়েভটা নিজে পরিবর্তিত হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দেখো কারোর কোনো কোশ্চেন আছে নাকি বলো, বলো কারোর কোনো কোশ্চেন আছে নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার ওই গ্রাফটা স্যার একটা মডিউলেটিং ওয়েভ আর কোনটা মডিউলেটেড ওয়েভ? বলছি সেটা আমি, বুঝতে পারছো তো যে মডিউলেটিং ওয়েভটা কি? psi 0 x minus vgt propagates to the right with the group velocity vg. মডিউলেটিং ওয়েভ আর মডিউলেটেড ওয়েভ, মডিউলেটেড ওয়েভটা কি? ওয়েভ e to the power I k0 x minus vpht মানে এই যে তার আগের পৃষ্ঠায় আছে, তাও দেখাচ্ছি আমি। এখানটায় মডিউলেটিং ওয়েভটা কি? মডিউলেটিং ওয়েভে যে মাঝখানে যেটা আছে সেটা মডিউলেট। আর মডিউলেটেড মানে এই যে টু দি পাওয়ার I k0 x মানে এই অপারেটরটা এর উপরে যে কাজ করছে, মানে এটা একটা অপারেটর। অপারেটর নিশ্চয়ই তোমরা এখনো শিখে মানে ধারণা আছে অপারেটর। ই টু দি পাওয়ার I k0 x minus vph into t, এটা হচ্ছে অপারেটর আর কি। এটা হচ্ছে মডিউল, হ্যাঁ এইটা হচ্ছে মডিউলেটিং ওয়েভ। দেখো দাঁড়াও আমি তোমাকে বাবা বলছি সব বলছি, তোমরা পরপর বুঝতে পারবে তোমরা। মডিউলেটেড ওয়েভ represents a pure harmonic wave wave of constant wave number k0. k0 that also travels to the right with group velocity vg, now with phase velocity vph. vph মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দুটো ওয়েভ, মানে ওয়েভ প্যাকেটটা হচ্ছে কি হচ্ছে, কি বেগ নিয়ে যাচ্ছে, ভিজি বেগ নিয়ে যাচ্ছে, আর ইন্ডিভিজুয়াল ওয়েভ কি বেগ নিয়ে যাচ্ছে, ফেজ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? আর গ্রুপ ভেলোসিটি কি দিচ্ছে বলো তো? গ্রুপ ভেলোসিটি gives the velocity of the wave packet speed. The group velocity ভালো করে দেখো দাঁড়া, group velocity gives the velocity of the wave packet speed. wave packet speed, ঠিক আছে? মানে কি বলছে বলো তো? মানে ওয়েদার মানে এই যে ওয়েভ প্যাকেটটা কি রিপ্রেজেন্ট করছে, মানে ইট ক্লিয়ারলি রিপ্রেজেন্টস
এখানেই ফিজিক্সটা ঢুকে আছে। রিপ্রেজেন্টস দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, মানে এই পিকটা রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। পুরো ওয়েভ প্যাকেট নয়, এই পিকটা, ওয়েভ প্যাকেটের যে পিকটা কি রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওকে, আচ্ছা এখানটায় ও যে মানে কেউ একজন বলছিল এখানটায়, এই যে আপনি আপনার ছবিতে বলুন, ওই যে এনভেলাপটা হচ্ছে তোমার হচ্ছে মডিউলেটিং ওয়েভ, আর ইন্ডিভিজুয়াল যে ওয়েভ গুলো আছে, ওয়েভ মানে সেটা যে অ্যাম্পলিটিউড চেঞ্জ করছে সেটা হচ্ছে মডিউলেটেড ওয়েভ। ভিতরের যে ওয়েভ এটা আছে সেটা হচ্ছে মডিউলেটেড ওয়েভ, আর বাইরের যে এনভেলাপ সেটা হচ্ছে মডিউলেটিং ওয়েভ। এটা একটা আছে না, একটা এনভেলাপ আছে, আর ভিতরের একটা ওই যে সলিড লাইন গুলো আছে, ভিতরে যে মানে সলিড লাইন গুলো সেটা হচ্ছে মানে ভিতরে যেগুলো আছে মানে আঁকা মাকা, সেগুলো হচ্ছে মডিউলেটেড ওয়েভ। আচ্ছা দেখো, ইট রিপ্রেজেন্টস, এবার বোঝা গেছে তো নাকি, ইট রিপ্রেজেন্টস দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, মানে পুরো ওয়েভ প্যাকেটটা নয়, ওয়েভ প্যাকেটের যে পিকটা কি রিপ্রেজেন্ট করবে, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিপ্রেজেন্ট করবে। কারণ বিকজ সিন্স the chance of finding the particle, ঠিক আছে, around the particle's peak, around the wave packet's peak, wave packet's peak is much higher than the finding the particle, ঠিক আছে, in any other region of space, in any other region of space। দেখো কোন লাইনটা বুঝতে পারোনি বলো, কোন লাইনটা, এখানে মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নয়, এখানটা বলো, জিজ্ঞাসা করো আমাকে, মানে আমি জিজ্ঞাসা করলে কোনো কিছু হয় না, মানে বুঝতে করতে পারি না, কারণ আমি অনেক নাও জানতে পারি, আমাকে জানতে হবে। মানে আমি চাই তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো জিনিসগুলো, আর কিছু তুমি বলো, বলো প্রশ্ন করো, এনি কোশ্চেন, এনি ডাউট, বলো। যতটুকু লেখা হয়েছে কোন ওয়ার্ডটা বুঝতে পারোনি বলো। মানে ওই যে ওয়েব প্যাকেটের যে পিকটা, আমি যে আগে যেটা করলাম, কোন ছবিটা রে বাবা, এই যে ওয়েব প্যাকেটের যে পিকটাই হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে। দেখো এই যে ওয়েব প্যাকেটের যে যেখানে সব থেকে পিক পাওয়া যাচ্ছে একদম এই যে বড় মাঝখানটায়, সেন্টার অফ দ্য পিক, ওয়েব প্যাকেটের পিকটাই হচ্ছে কি হচ্ছে, মানে ক্লাসিক্যাল পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে। কারণ অন্য জায়গায় ক্লাসিক্যাল পার্টিকেল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কম, এই হচ্ছে ব্যাপার। বলো কার কোনো কোশ্চেন আছে বলো, বলো কার কোন কোশ্চেন আছে নাকি বলো, এর ভয়ের কোনো ব্যাপার নেই, মানে আমরাও নাও জানতে পারি, ডিসকাশনের মাধ্যমে আমাকেও জানতে হবে। বলো কার কোন কোশ্চেন আছে বলো, বলো। মানে দা ওয়েব প্যাকেট এখানটা কি হাইলি লোকালাইজড, packet is highly localized, in the neighborhood of the foot of the particle's position। particle position and vanishes everywhere। ঠিক আছে, বলো।
মানে এই জন্যই গ্রুপ ভেলোসিটিটা কি বলা হয় বলতো, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বলা হয়। গ্রুপ ভেলোসিটিকে বলা হয় ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বলা হয়, মানে যে পিকটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে পার্টিকেল, ক্লাসিক্যাল মানে পার্টিকেলের ভেলোসিটি, সেই কারণেই বলা হয়। দেয়ারফোর গ্রুপ ভেলোসিটি নট দ্য ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি নয়, শুধুমাত্র গ্রুপ ভেলোসিটি, নট দ্য ফেজ ভেলোসিটি, ভেলোসিটি equal to the velocity of the particle। মানে এক কথায় হচ্ছে কি, এই যে পিকটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলের বেগ, এই হচ্ছে কথা। বুঝা যাচ্ছে তো নাকি? সেই কারণে আমরা বলতে পারি মোশন অফ দ্য ম্যাটেরিয়াল পার্টিকেল ক্যান বি ডেসক্রাইবড ওয়েল বাই দ্য ওয়েভ প্যাকেট। একটা মানে ওয়েভ প্যাকেট দিয়ে কোনো পার্টিকেলের যে মোশনটাকে ভালোভাবে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ মানে তাদের মধ্যে তাহলে পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ প্যাকেটের পিকের ভেলোসিটি একই, বলো? অর্থাৎ ওয়েভ প্যাকেট মানে একসঙ্গে একটা ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স দুটোকেই রিপ্রেজেন্ট করছে। দেখ ভালো করে বোঝো। ওয়েভ প্যাকেটের যে পিকটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কি ক্লাসিক্যাল, সেটাই তো গ্রুপ ভেলোসিটি। আরে ওয়েভ প্যাকেটের পিকটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটাই তো গ্রুপ ভেলোসিটি, সেটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটির সমান হবে। তাহলে কি পার্টিকেল ভেলোসিটি মানে কার কি কনসেপ্ট? ক্লাসিক্যাল মেকানিক্স আসছে। আবার ওয়েভ প্যাকেট যে আসছে হচ্ছে সেটা হচ্ছে কি ওয়েভ মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স। তাহলে দুটোকে রিপ্রেজেন্ট করছে ওয়েভ প্যাকেট একসঙ্গে, বলো? কিন্তু যদি এটা আমরা সিঙ্গেল ওয়েভ ধরতাম, ধরো একটা এরকম সিঙ্গেল ওয়েভ আমি তাকে রিপ্রেজেন্ট করতে পারবে? তার তো কোনো ইয়ে নেই। বলো কার কি অসুবিধা হচ্ছে, বলো কার বুঝতে কি অসুবিধা হচ্ছে, বলো? বলো বলো কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বলো, তোমার কি মজা দেখছো নাকি? তোমরা তো একটা কোশ্চেন করবে তো বিভিন্ন জায়গায় নাকি? প্রশ্ন করো। সে যেমন একটা প্রশ্ন করেছিল আমাকে, আর কে কার কি মধ্যে কি আছে ডাউট আছে, প্রশ্ন না করলে আমি বুঝতে পারবো না তোমরা শুনছো বলে। আর এবারে আমরা দেখবো পার্টিকেল যখন প্রপোগেটস হচ্ছে তাহলে ওয়েভ প্যাকেট কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো, আগে যেটা আমরা দেখেছি সাই0 ভিজিটি ম্যাথামেটিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্টস এ কার্ভ, ঠিক আছে, ট্রাভেলস টু দ্য রাইট, travels to the right with velocity vg, with group velocity আর কি, with velocity vg, ঠিক আছে, without deformation, without deformation। অর্থাৎ এবারে আমি ধরলাম ওয়েভ প্যাকেটটা হয়তো ইনিশিয়ালি মানে গাউসিয়ান, তাহলে এটা যখন প্রপোগেশন হবে তখন কি সে গাউসিয়ান থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা দেখব, ঠিক আছে? দিস মিনস দ্যাট if the wave packet is initially Gaussian, it will remain Gaussian
এটা কিন্তু গাউসিয়ান থাকবে, ঠিক আছে, as it propagates in space without any change in the size. Any change in size. অর্থাৎ আমরা কি দেখতে পেলাম লিনিয়ার, দেখো তাহলে আমরা কি দেখতে পেলাম লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে ওয়েভ প্যাকেটটা ডিস্টর্টেড হয় না। তাহলে ইন অর্থাৎ লিনিয়ার টার্মটা ইন লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন the wave packet propagates undistorted and undergoes a uniform translational motion. এবারে আমরা আসছি, যদি আমরা সেই কোয়াড্রেটিক টার্মটা যদি নেই, সেই যে প্রথমে যে e টু দি পাওয়ার 1 নম্বর সমীকরণে যদি কোয়াড্রেটিক টার্মটা যদি নেই, তাহলে কি হচ্ছে সেটা ডিফর্মেশন হবে। এবারে আসছি আমরা প্রপাগেশন হবে ওয়েভ প্যাকেট উইথ ডিস্টরশন। ওয়েভ প্যাকেট উইথ ডিস্টরশন, অর্থাৎ মানে এই যে কোয়াড্রেটিক টার্মটা আমরা ধরছি, মানে কে স্কয়ার টার্মটা আমরা ধরতে হবে। অর্থাৎ we have to take into consideration the quadratic term মানে ওই যে কে স্কয়ার টার্মটাকে, এই যে 1 নম্বর সমীকরণে আমি যেটা লিখেছিলাম আগে, কে স্কয়ার টার্ম মানে কে স্কয়ার টার্ম মানে হচ্ছে কি, কে স্কয়ার টার্ম মানে এখানটা কে তো আছে, কে নেই, এখানটা ছিল তোমার কে মাইনাস কে জিরোর হোল স্কয়ার ইনটু আলফা টি। এই টার্মটা যদি আমরা ধরি ইন ইকুয়েশন 1, আজকে ইন ইকুয়েশন 1 যদি ধরি, তাহলে কি হবে, এটা হলে কি হবে তখন, এবং ড্রপস দ্য হায়ার টার্মস, তার উপরে টার্মগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কোয়াড্রেটিক টার্ম পর্যন্ত আমরা নিচ্ছি। ড্রপ দ্য হায়ার টার্মস, তাহলে এটা কি এ করবে, তাহলে তখন হবে সাই এক্স টি সমান হচ্ছে কত, e টু দি পাওয়ার I k0 x মাইনাস vph ইন্টু টি ইন্টু f x t। আচ্ছা আমি আবার খুলতে হবে আমাকে সেই সমীকরণটা, আমাকে খুলতে হবে, কোন স্লাইডে আছে, এই স্লাইডে আছে মানে, এই বেরিয়ে গেছে, এই যে টার্মটা e টু দি পাওয়ার, এই টার্মটাকে e টু দি পাওয়ার মাইনাস I k0 k হোল স্কয়ার, বুঝতে পারছো, এই টার্মটাকে ধরলে, আর সামনের দিকে কে আছে, e টু দি পাওয়ার I k0 x মাইনাস vph, এইটা মানে 1/√2 পাই নিয়ে এই বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে fxt, বুঝতে পারছো তো নাকি? আরে 1/√2 সহজে
এই টু দি পাওয়ার বাইরের ই টু দি পাওয়ার টার্মটা বাদ দাও, তার পারে যে ইন্টিগ্রেশনের ভিতরে যে বড় যে টার্মটা আছে সেটাই হচ্ছে এফএক্সটি। কি গো বোঝা গেছে না? একেবারে বোঝা যাচ্ছে না, তোমরা শুধু শুনছো বাধ্য হয়ে মানে করে বলো। না স্যার বুঝতে পারছি। দেখো আসলে অনলাইন ক্লাস তো আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছো তো? মানে কারোর মুখ দেখে আবার কখনো মিউট হয়ে যাচ্ছে, এই সফটওয়্যারের খারাপ, তোমরা দেখতে পাচ্ছ কখনো মিউট হয়ে যাচ্ছে, আমি কথা বলেই যাচ্ছি কেউ শুনতে পাচ্ছ না তোমরা। তো সেরকম মাঝে মাঝে রেসপন্স করলে আমি বুঝতে পারবো তোমরা শুধু শুনতে পাচ্ছ আর কি, বুঝতে পারছো আর কি। তাহলে দেখো হোয়ার দেখো আমার এখানটায় 100% না 80% বুঝতে পারলে হবে, বাদ বাকি তুমি বই পড়ো, বই পড়লে তুমি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আবার বলছি তোমরা নোট পড়বে না, মানে আমরা চাইছি কি, আমি চাইছি কি তোমরা যাতে ডেপথনেস তোমাদের বাড়ে সাবজেক্টের আর কি, আর কিছু না। হোয়ার এফএক্সটি represents the envelope of the wave packet. এইটা হচ্ছে এফএক্সটি হচ্ছে এনভেলাপ, আর এইটা হচ্ছে মডিউলেটিং ওয়েভ, এই যে ই টু দি পাওয়ার i k0 x মাইনাস vpht, এটা হচ্ছে মডিউলেটিং ওয়েভ। আর এটা মডিউলেটিং ওয়েভ হচ্ছে এফএক্সটি, আর এটা হচ্ছে মডিউলেটেড ওয়েভ, আর মানে সিম্পল হারমোনিক ওয়েভ। এটা হচ্ছে এনভেলাপ এফএক্সটিটা। ওকে, এই এফএক্সটিটা কি হবে, সেই যে দেখিয়েছিলাম আমি 1/√2 পাই, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জি ইন্টু কিউ, কিউ মানে কে মাইনাস কে জিরো কে কিউ ধরা হয়েছে, আর ই টু দি পাওয়ার আই কিউ এক্স মাইনাস ভি ভিজিটি ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ স্কোয়ার আলফা টি ইন্টু ডি কিউ। আবার আমি বলছি কিউ সমান হচ্ছে কে মাইনাস কে জিরো, এটাকে কিউ ধরা হয়েছে, নতুন একটা ফাংশন ধরা হয়েছে। আচ্ছা, এটা ধরো 7 নম্বর সমীকরণ। হয় আর কিউ সমান কত বলতো, কে মাইনাস কে জিরো, এটা ধরা হয়েছে। তাহলে এইখান থেকে তুমি দেখো, তাহলে এটা কি কোনো চেঞ্জ হয়েছে বলো? তাহলে এই যে ওয়েব প্যাকেট কি ইউনিফর্মলি ভাবে কি মুভমেন্ট হবে? মুভমেন্ট হবে না, এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই যে আছে না, সেই টার্মটা হচ্ছে কমিয়ে দিবে তার, ই টু দি পাওয়ার যে এই যে টার্মটা আছে এই টার্মের ফলে কি হবে, অ্যামপ্লিটিউডটা কমে যাবে। মানে একদম আমি তোমাকে শর্টে বলছি, মানে ওয়েব প্যাকেটের অ্যামপ্লিটিউড যদি এই টার্মটা যদি না থাকে তখন অ্যামপ্লিটিউডটা কমবে না, কিন্তু এই টার্মটা আছে বলে কি হবে, ওয়েব প্যাকেটের অ্যামপ্লিটিউডটা কমে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস আছে, এই টার্মটার প্রভাবে কি হবে, ওয়েব প্যাকেটের অ্যামপ্লিটিউডটা কমে যাবে। বুঝতে পারছো তো নাকি? আচ্ছা দেখা যাক কিভাবে এটা চেঞ্জ করছে, এই যে আলফা এফেক্ট, বুঝতে পারছো কিভাবে এটা চেঞ্জ করছে, দেখা যাক। আচ্ছা দেখো, আগে একটা আমি সমীকরণ লিখেছিলাম, আগের দিন একটা অঙ্ক করানো হয়েছিল, হ্যাঁ দেখো ওয়েব প্যাকেটটার মানে দুটো একটা অঙ্ক করানো হয়েছিল, সেখানে একটা ধরা হয়েছিল ওয়েব প্যাকেটের মানে সমীকরণ। তো সেই সমীকরণটা আবার আমি আজকে লিখছি, লিখলে সেই অঙ্কটা করলে তুমি বুঝতে পারবে কিভাবে তার অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। দেখো এই যে একটা আছে না ফাই কে, দেখো অঙ্কটা আগের দিন আমি এই করেছিলাম, দেখো ফাই কে সমান এই যে ফাই কে, তারপরে আমরা লিখলাম না যে ফাই কে মানে ইয়ে করলাম, কি বলে, নর্মালাইজেশন কনস্ট্যান্টের মানটা বের করলাম। বুঝতে পারছো, ধরো এইটা একটা ফাই কে সমান মানে কে স্পেসে ওই প্যাকেটটা হচ্ছে
a square by 2 pi whole to the power 1/4 এক্সপোনেনশিয়াল। ধরো আমি এটা ধরে নিয়েছি, এটা বুঝতে পারছি এইরকম ফর্মে আছে, এইরকম ফর্মটা আমি ধরে নিয়েছি, বুঝতে পারছো তো? এই ফর্মটা হবে এমন কোনো মানে নেই, এই ফর্মটা আমি ধরে নিয়েছি কেস স্পেসে। আচ্ছা, এইরকম যে একটা অঙ্ক করিয়েছিলাম না এর আগের আগের ক্লাস, ভালো করে চিন্তা করো কি করিয়েছিলাম এটা। তারপর নরমালাইজেশন কনস্ট্যান্ট বের করলাম আমি, কি মনে পড়ছে এবারে? আরে মনে পড়ছে এটা? যার ইনিশিয়াল উইডথটা হচ্ছে কত, হুজ, এটা হচ্ছে ওয়েব প্যাকেটের মানে কেস স্পেসে। ধরো এটা হচ্ছে কেস স্পেসে একটা আমি ধরলাম আর কি, এটা টেক্সট ওয়েব হুজ ইনিশিয়াল উইডথ ডেল এক্স জিরো হচ্ছে কত, a/2 ইনিশিয়াল উইডথ, এন্ড ডেল কে সমান হচ্ছে কত, ডেল কে সমান হচ্ছে h কাট বাই a, মানে দুটোকে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। আর দুটোকে এর ইনিশিয়াল উইডথটা হচ্ছে কত, ডেল এক্স জিরো হচ্ছে কত, a/2, আর ডেল কে সমান হচ্ছে h কাট বাই 2, দুটোকে গুণ করলে হাফ হয়ে যাচ্ছে না? আগের দিন আমি দেখেছি, মানে আগে এর আগে আগের ক্লাসটা। তাহলে এইটাকে তুমি তুমি এখানে বসাও, ফাইকের মানটা, ওকে, তুমি এখানটায় বসাও। কোন সমীকরণে? এই যে 7 নম্বর সমীকরণে তুমি বসাও। তাহলে 7 নম্বর সমীকরণে, হ্যাঁ, যদি তুমি ফাইকের মানটা বসাও তাহলে আমরা কি পাচ্ছি, উই অবটেন ফাই এক্স টি সমান হচ্ছে কত হবে, না এর না, এটা না, এর আগের আগের স্লাইডটায় আছে। এই যে 5 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি বলো, 5 নম্বর সমীকরণটা লিখতে হবে। ফ্রম ইকুয়েশন 5, ফাই এক্স টি সমান হচ্ছে কত, ফাই এক্স টি সমান কত হবে, 1/√2 পাই a স্কয়ার বাই 2 পাই হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার I k0 ax minus vph into t, আচ্ছা, in minus infinity to plus infinity exponential iq ax minus vgt minus a square by 4 plus I alpha t into q square, q square into dq, ওকে। ধরো এটা 9 নম্বর সমীকরণ। এবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা এভালুয়েশন করব, ঠিক আছে? হ্যাঁ, মানে উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারি যে so that the web packet density distribution is given by, এবারে শোনো, দেখো যখন অঙ্ক আসবে না, অঙ্ক যখন প্রবলেমে আসবে তখন তুমি ভালোভাবে বুঝতে পারবে ওয়েব প্যাকেটের সঙ্গে মানে পার্টিকেল ভেলোসিটির কি ব্যাপার আছে। আমরা যখন প্রবলেমে আসবো, নিউমেরিক্যাল প্রবলেম যখন করাবো, এই জিনিসগুলোকে আরো ভালোভাবে বুঝতে পারবে। ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেম না করলে তুমি থিওরি বুঝতে পারবে না। নিউমেরিক্যাল প্রবলেম যখন আসবে তখন এই জিনিসগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এখন মোটামুটি মানে 80% জিনিস বুঝলেই হবে। এক্স মাইনাস ভিজিটির হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 2 ইন্টু ডেল্টা এক্স টি হোল স্কোয়ার। ধরো এটা 10 নম্বর সমীকরণ। আর ডেল্টা এক্স টি এটা কি বলতো, উইডথ অফ দা ওয়েভ প্যাকেট অ্যাট টাইম টি। এটা হচ্ছে ধরো এটা হচ্ছে উইডথ অফ দা ওয়েভ প্যাকেট অ্যাট টাইম টি। কি সময় ওয়েভ প্যাকেটের উইডথ কত হবে, ওকে। এবং এর মানটা কত হবে, ডেল্টা এক্স টি। ডেল্টা এক্স টি সমান কত হবে, এ বাই টু, এ বাই টু রুট ওভার 1 প্লাস 16 আলফা স্কোয়ার বাই, মানে একদম জটিল জটিল অঙ্ক, এটা জটিল গণিত আছে এর সঙ্গে। এত আমি গণিত আমি তুলছি না, কারণ আমাকে সিলেবাসও এগোতে হবে, বুঝতে পারছো তো। এর মধ্যে অনেক মানে জটিল মানে ম্যাথামেটিক্সটা আমি তাও অনেক কমিয়ে দিয়েছি আমি অন সিম্পলিফিকেশনে, কারণ ওটা যদি আমি করাই সমস্ত কিছু তাহলে আর সিলেবাস এবছর আর শেষ হবে না। কারণ এদিকে আমাকে সিলেবাসও শেষ করতে হবে। তো এটা সমান হচ্ছে ডেল্টা এক্স জিরো রুট ওভার 1 প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল্টা এক্স জিরোর হোল টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে এটা সম্পর্ক। তাহলে আমরা কি দেখলাম, এই যে কিভাবে এক্সপান্ড করছে সময়ের সঙ্গে সঙ্গে ওয়েভ প্যাকেটটা। ডেল্টা এক্স টি সমান হচ্ছে কত, ডেল্টা এক্স টি সমান ডেল্টা এক্স জিরো, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, 1 প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই, এটা কি করে হলো ডিটেলস আমি গণিত আমি অনেক বাদ দিয়ে দিয়েছি, কারণ যদি গণিত করাতে যাই আজকে পুরো ক্লাস মানে আর হবে না, সিলেবাস আর এমনিও আমরা সিলেবাস পিছিয়ে আছি। ডিটেলস না হলেও মোটামুটি তোমরা ফিজিক্সটা দেখো কি বলতে চাইছি। এর মধ্যে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম লাগবে, ফুরিয়ার ট্রান্সফর্ম এখন তোমাদের মনে হয় পড়ানো হয়নি, আর যতটুকু হয়েছে সে মানে হবে। অতএব তাহলে ওয়েব প্যাকেটের আমরা কি দেখলাম, আমরা এই যে আগের সমীকরণটা থেকে ওয়েব প্যাকেটের উইডথটা হচ্ছে কত ছিল, ডেল এক্স জিরো ছিল, মানে এ বাই টু ছিল। হ্যাঁ, প্যাকেট ওয়েব প্যাকেট width was initially given by, ইনিশিয়ালি কত ছিল ওই প্যাকেটের উইডথটা, ডেল এক্স জিরো সমান কত ছিল, এ বাই টু ছিল। হ্যাঁ, হ্যাজ গ্রোন আপ বাই এ ফ্যাক্টর, মানে বেড়ে যাবে ওই ফ্যাক্টরের উইডথটা আর কি, হ্যাজ গ্রোন আপ বাই এ ফ্যাক্টর, বাই এ ফ্যাক্টর অফ, এই ফ্যাক্টরটা মানে এই রকম এই গুণ বেড়ে যাবে, 1 প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল এক্স জিরো হোল টু দি পাওয়ার 4, এটা বেড়ে যাবে। দেখো আগের সমীকরণটা দেখো, জাস্ট আগের সমীকরণটা, না এটা না, জাস্ট আগের সমীকরণটা দেখো। মানে আগের সমীকরণটা এই নিচের যে সমীকরণটা আমি লিখেছি, ডেল এক্স টি হচ্ছে টি সময় হচ্ছে ওয়েভ প্যাকেটের উইডথ, আর ডেল এক্স জিরো মানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো মানে ইনিশিয়াল উইডথ। তাহলে যত টাইম যত এভলিউশন হবে তত কি উইডথটা তত বাড়তে থাকবে তো নাকি। আর নিচের যে সমীকরণটা সেটা কি ইন্ডিকেট করছে, যত সময় যাবে ওয়েভ প্যাকেটের উইডথ বাড়বে না কমবে না একই থাকবে, বলো। 1 প্লাস এই টার্মটা আছে মানে একের থেকে বড়, এই টার্মটা রুট ওভার একের থেকে বড় হবে, তাহলে উইডথটা বাড়বে না কমবে। 1 প্লাস আলফা স্কয়ার টি স্কয়ার বাই এক্স ডেল্টা এক্স জিরো হোল টু দি পাওয়ার 4, মানে একের থেকে বেশি হবে এটা। তাহলে ওয়েব প্যাকেটের উইডথটা বাড়বে না কমবে সময়ের সঙ্গে সঙ্গে, বলো। হ্যাঁ, আরে তোমরা কি এটা রেসপন্স না দিলে আমি তো কিছু বুঝতে পারবো না। বাড়বে বাড়বে মানে ওয়েব প্যাকেটটা হচ্ছে স্প্রেডিং, the wave packet will spread. Spread, এই স্প্রেডিংটা কি জন্য হচ্ছে, সেই যে মানে কিউ স্কয়ার টার্মটা, the spreading is due to the inclusion of the term,
is due to the inclusion of the term, কি টার্মের ইনক্লুশনের জন্য এই যে কিউ স্কোয়ার আলফা টি এই যে আমি যে ধরেছি সেটার জন্যই হচ্ছে এটা পাবো, কিন্তু এটা যদি বাদ দিয়ে দেই তাহলে ওয়েব প্যাকেটের উইডথটা কিন্তু একই থাকে। এই হচ্ছে ব্যাপার কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। তাহলে আমরা কি দেখলাম বলতো? তাহলে আমরা উই সি দ্যাট, মানে আমি যেটা বলছি 1 নম্বর আমরা কি দেখলাম, দ্য সেন্টার অফ দ্য ওয়েব প্যাকেট moves with group velocity ওয়েব প্যাকেটের যে সেন্টারটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হয়। আর কি দেখলাম আমরা? 2 নম্বর জিনিস দেখলাম আমরা আজকে, হ্যাঁ, ওয়েব প্যাকেটস উইডথ ইনক্রিজেস উইথ টাইম, টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে এর উইডথটা। তাহলে এই যে আগের যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি কি ইনিশিয়ালি কত ছিল, মানে আচ্ছা ওয়েব প্যাকেটের স্প্রেডটা, এই যে আগের যে সমীকরণটা দেখো, জাস্ট আগের সমীকরণটা তোমরা দেখো, এই যে আগের যে সমীকরণটা দেখো, একের থেকে যদি এই টার্মটা যদি নেগলেক্ট হয় মানে কম হয়, আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল্টা এক্স 0 হোল টু দি পাওয়ার 4, আর একের সমান হলে কি হবে? একের সমান মানে কাছাকাছি যদি হয় তাহলে কি স্প্রেডিংটা হচ্ছে উল্লেখযোগ্য হবে, মানে অ্যাপ্রিসিয়েবল হবে, মানে উল্লেখযোগ্য হবে। যদি একের থেকে ওই টার্মটা আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল এক্স 0 হোল টু দি পাওয়ার 4 যদি খুবই কম হয় তাহলে স্প্রেডিংটা খুবই কম হবে, আস্তে আস্তে হবে আর কি। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, দেখো বুঝতে পারছো নাকি? দেখো নিচে যে সমীকরণটা আমি বক্স দিয়ে যে করেছি, ডেল এক্স 0 ইজিক্যাল ডেল এক্স টি ইজিক্যাল টু ডেল এক্স 0 রুট ওভার 1 প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল এক্স 0 হোল টু দি পাওয়ার 4। এই যে 1 প্লাস এই টার্মটা মানে একের কাছাকাছি যদি এই টার্মটা হয় আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল এক্স 0 হোল টু দি পাওয়ার 4 যদি একের কাছাকাছি হয় তাহলে কি এর স্প্রেডিংটা হচ্ছে উল্লেখযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েবল হবে। আর যদি এটা যদি একের থেকে যদি কম হয় তাহলে স্প্রেডিংটা হচ্ছে কি উল্লেখযোগ্য হবে না। এবার আসছি আমরা, কি বোঝা গেছে এটা? আর এটা বুঝতে পারছো না বুঝতে পারছো না বলো? আসলে দেখো আমি আবার বলছি, দেখো এটা অনলাইন ক্লাস তো আমি কখনো কখনো মিউট হয়ে যাচ্ছি, কখনো এত টেকনিক্যাল ইয়ে হচ্ছে। এবার অফলাইন হলে, অফলাইন যদি ক্লাস হতো তোমাকে এতবার ধরে আমি জিজ্ঞাসা করতাম না বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো তোমার, তুমি তো সামনে বসে আছো, তো চোখ মুখ দেখলেই তোমার বুঝতে পারতাম আমরা। কিন্তু অনলাইন ক্লাসে মানে বোঝা যাচ্ছে না, আমি আমি নিজে মিউট হয়ে গেছি, কখন কখনো এ হয়ে যাচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই অফলাইন ক্লাস হলে এতবার তোমাদের জিজ্ঞাসা করতাম না। এবার ওয়েব প্যাকেট উইডথ ইনক্রিজেস উইথ টাইম টি। এবারে দেখো the web packet spread appreciably only when এই আলফা স্কোয়ার মানে রুটের ঘরের মধ্যে আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ডেল এক্স 0 হোল টু দি পাওয়ার 4 নিয়ারলি ইজিক্যাল টু যদি 1 হয় তখনই হচ্ছে উল্লেখযোগ্যভাবে বাড়বে। অর্থাৎ দ্যাট মিনস টি নিয়ারলি ইজিক্যাল টু কত হবে? ডেল এক্স 0 এর হোল স্কোয়ার মানে ইনিশিয়াল উইডথ ডিভাইডেড বাই যদি আলফা, এইটা যদি হয় তাহলে ওয়েব প্যাকেটের যে স্প্রেডিংটা হবে অ্যাপ্রিসিয়েবলি হবে। অর্থাৎ কিন্তু যদি এটা যদি একের থেকে যদি কম হয়, মানে একের থেকে যদি অনেক কম হয় তাহলে কি হবে? ইফ আচ্ছা টি ভেরি ভেরি লেস দ্যান, মানে উল্টোটা যদি হয়, নিয়ারলি ইকুয়াল টু ভেরি ভেরি লেস দ্যান যদি ডেল এক্স 0 হোল স্কোয়ার বাই এ যদি হয়, the web packets
স্ট্রেট। এবার যখন আমি অঙ্কে যাব, নিউমেরিক্যাল প্রবলেমে যাব, তখন জিনিসটা আরো বুঝতে পারবে। উইল বি নেগলিজিবল, এটা নেগলিজিবল হবে। অর্থাৎ ইফ মানে টি যদি ভেরি ভেরি গ্রেটার দেন ডেল এক্স জিরোর হোল স্কোয়ার বাই আলফা, এটা এ ভুল লিখেছি, আলফা যদি আলফা হয়, দা মানে ওয়েব প্যাকেট স্প্রেড উইল বি সিগনিফিক্যান্ট। উল্লেখযোগ্য হয়ে গেল। কার কোনো অসুবিধা হচ্ছে বলো? কার কি অসুবিধা হচ্ছে বলো? কার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বলো? কার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বলো? অনেক হয়ে গেল, এবার অনেক টাইম হয়ে গেল। আরেকটা ভাবছিলাম করাবো, একটা প্রবলেম করাবো ভাবছিলাম, কিন্তু প্রবলেমটা তো আজকে আর হলো না। আচ্ছা হোক, আজকে এই পর্যন্তই থাকুক।